আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। রবিবার লাহোর কামদাসের চ্যাম্পিয়ন্স হওয়ার মধ্যে দিয়ে শেষ হলো পাকিস্তান সুপার লিগ PSL। সামনে এখন পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। ইতিমধ্যে সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছে গেছে লিটন দাসের দল। আগামী 28শে মে প্রথম টি-20 ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে এই সিরিজ। এদিকে বাংলাদেশ দলের জন্য শেষ মুহূর্তে দুঃসংবাদ হচ্ছে IPL শেষ ম্যাচে হাতে ইনজুরিতে পড়ায় এই সিরিজে খেলতে পারছেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাই তার পরিবর্তে দলের সাথে যুক্ত হচ্ছেন টেস্ট দলে আমাদের নিয়মিত মুখ খালেদ আহমেদ। সুতরাং তাসকিন এবং মোস্তাফিজকে ছাড়াই এবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার্স। এখন কথা হলো আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পারবে কি বাংলাদেশ এই সিরিজে নিজেদের সেরাটা দিতে? এমনিতেই তাসকিন মোস্তাফিজ ছাড়াও ওপেনার সৌম্য সরকার শেষ মুহূর্তে ইনজুরির কারণে ছিটকে গেছেন এই সিরিজ থেকে। তাছাড়া নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে যাননি পেসার নাহিদ রানাও। সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে এবার টি-20 সিরিজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের পূর্ণ শক্তির দল। তাই তো এখন কথা হলো প্রথম টি-20 ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বুধবার কেমন হচ্ছে তাহলে বাংলাদেশ দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারার কারণ হিসেবে ডি ফ্যাক্টরকে বড় করে সামনে এনেছেন আমাদের অধিনায়ক লিটন দাস। এখন কথা হলো পাকিস্তানের মাঠেও কি থাকবে একই সমস্যা? যেহেতু ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সেই রাত 9টায়, সুতরাং এখানেও থাকতে পারে ডি ফ্যাক্টর। যাই হোক, চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নিই আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারার পর এবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ। প্রথম টি-20 ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ দলের শক্তিশালী একাদশ। নাম্বার 1 পারভেজ হোসেন ইমন, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 তানজিদ তামিম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 লিটন কুমার দাস, ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 4 তাহিদ হৃদয়, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 6 জাকির আলী ওয়ানিক, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 7 শেখ মেহেদী হাসান, বোলিং অলরাউন্ডার। নাম্বার 8 ইশাদ হোসেন, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 শরীফুল ইসলাম, ফাস্ট বোলার। নাম্বার 10 হাসান মাহমুদ, ফাস্ট বোলার। and number 11 তানজিম হাসান সাকিব, ফাস্ট বোলার।